গ্রামছাড়া তৃণমূল নেতা ট্রাক্টরে আগুন। পূর্ব বর্ধমানে আউশ গ্রামের ঘটনা আপনাদেরকে ছবি দেখাবো। গ্রামছাড়া তৃণমূল নেতা ট্রাক্টরে আগুন, পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ঘটনা। কোন নেতা গ্রামছাড়া, কেন গ্রামছাড়া, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি? যারা আগুন ধরিয়েছে তারাই বা কারা? এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করেছে? মনতোষ। দেখো শুভজিৎ, যেটা জানা যাচ্ছে আউশগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা তাপস চট্টোপাধ্যায়, তিনি কিন্তু নির্বাচনের পর থেকে তিনি গ্রাম ছাড়া এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। এবং যেটা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তার বাড়ির পাশে একটি ট্রাক্টর রাখা ছিল এবং সেই ট্রাক্টরে কিন্তু কেউ আগুন ধরিয়ে দেয় রাতে। এবং তারা যেটা অভিযোগ করছে যে বিজেপি কর্মীরা দীর্ঘদিন ধরে ভোটের পক্ষে তাদের নানানভাবে হুমকি দিচ্ছিলেন এবং তাদেরই কেউ এই কাজ করেছে বলে তারা অনুমান করছে। এবং তারা আউশগ্রাম থানায় এই বিষয়ে একটি অভিযোগও দায়ের করেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাপন নায়ক নামে একজনকে গ্রেফতার করেছে। এবং যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি, বাপন নায়ক কিন্তু স্থানীয় বিজেপির কর্মী। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে। বিজেপি যেটা জানাচ্ছেন যে বাপন নায়ক তাদের দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং নির্বাচনের পরে অনেকেই বিজেপি হয়ে গেছে, সহঘোষিত বিজেপি হয়ে গেছে এবং তারা এই কাজ করতে পারে এবং গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে এবং বাপন নায়ককে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। 2টো বাজে, তখন দেখি ট্রাক্টরটা দাও করে জ্বলছে। ছুটে বেরিয়ে এলাম, গ্রামে আগুন আগুন করে চিৎকার করলাম। গ্রামের প্রতিবেশীরা সব ছুটে এলো। এটা নিয়ে অনেকবার আমাদেরকে থ্রেট করা, গাড়ি পুড়িয়ে দেবো, গাড়ি ভেঙে দেবো, বাড়িতে ঢুকতে দেবো না, দাদাকে গ্রামে আসবে যেদিন সেদিনে দাদাকে বেরিয়ে মেরে দেবো, এরকম নানা রকম হুমকি তুমকি। এবং এই রিসেন্ট রথের দিনেও দুপুরবেলায় আমাদের বাড়িতে এসে থ্রেট করে গেছে। হুমকি দিত, ধরুন এখন কোনোভাবে বললে পরে তো মুশকিল, তা হুমকি পার্টির সৈনিকরাই কর্মীরাই দিত, বিজেপির কর্মীরাই দিত। তৃণমূল কংগ্রেসের আউশগ্রামের 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়ের ট্র্যাক্টর রাতের অন্ধকারে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তারা দাবি করছে যে বিজেপি আগুন লাগিয়েছে, কিন্তু আমরা বিজেপির পক্ষ থেকে বলতে চাই যে বিজেপি এই ধরনের ক্ষতিকর রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি করে না। বিজেপি সবসময় একটা আদর্শের রাজনীতি করে, যাদের কাছে সবার আগে দেশ, তারপর দল, সবার পরে ব্যক্তি। তাই সেখানে কাউকে মারধর করব, আক্রান্ত করব, পুড়িয়ে দেবো, ভাঙচুর করবো, এই ধরনের রাজনীতি বিজেপি করে না। যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বিজেপি বলে দাবি করা হলেও সে বিজেপির কেউ নয়। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।